সামনে 31শে ডিসেম্বর আসবে, আমাদের হায়াত থেকে 2023 শেষ, 2024 শুরু। জানি না আমার মেয়াদ কতদিন আছে, কারণ যদি আমি মাইক হইতাম তাহলে অন্তত বুঝতে পারতাম 6 মাস আমার গ্যারান্টি আছে। আমি যদি দেওয়াল হইতাম অন্তত মনে মনে বলতে পারতাম 30 দিন আমার গ্যারান্টি আছে। যদি আমি কোনো গ্লাস হইতাম তাহলে বলতে পারতাম আমি এতদিন টিকবো। কিন্তু আমি তো মানুষ, আল্লাহ বলে মানুষের কোনো কি নাই, গ্যারান্টি নাই। কিন্তু 31শে ডিসেম্বর দেখবেন এই বাংলার জমিনে উলঙ্গপনা কারে কয়, 31st নাইটে দেখবেন উলঙ্গপনা কারে কয়। আরে অনেকেই বলে আমেরিকা উলঙ্গ, অনেকেই বলে কানাডা উলঙ্গ, অনেকেই বলে ইউরোপ উলঙ্গ। আমি বলি কে বলেছে আমেরিকা উলঙ্গ? কক্সবাজারে গিয়ে দেখেন বাংলাদেশের মতো উলঙ্গ এই জমিনে আর কেউ হয় নাই। আপনি 31শে ডিসেম্বর কক্সবাজার যান, কিসের আমেরিকা ফেল হয়ে যাবে, কিসের ইউরোপ ফেল হয়ে যাবে, কিসের আপনি কানাডা ফেল হয়ে যাবে বাঙালি মুসলমানের উলঙ্গপনার সামনে। 30শে ডিসেম্বর আমার উচিত ছিল সে রাতকে তওবার রাত বানানো, আমার উচিত ছিল সে রাতকে কোরআন তেলাওয়াতের রাত বানানো, আমার উচিত ছিল সে রাতকে তাসবিহ তাহলিলের রাত বানানো, আমার উচিত ছিল সে রাতকে আমার কামলিওয়ালার দরুদ সালামের রাত বানানো। কারণ সবাই আমারে ভুলে যাবে, আমার নবী তো আমারে ভুলবে না। এই ইশকের বাগান বানিয়ে নাতে রাসূলের মাধ্যমে, হামদে বারি তালার মাধ্যমে এই রাতটা উদযাপন করার দরকার ছিল। কিন্তু আমরা 31st নাইট হিসেবে আমরা এটাকে উলঙ্গপনার জন্য বাছাই করে নিয়েছি। তাহলে দেখেন আমার আল্লাহ লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি, যদি অধিকাংশ বিষয়ে তোমরা তোমাদের কি অনুসরণ করো, লাআনিতুম, তোমাদের ক্ষতি হবে, সমস্যায় পড়ে যাবে। যেই সমস্যার সমাধান ফার্মেসি মেডিকেলে পাওয়া যাবে। যেমন বর্তমান ডিপ্রেশন, এটার কোনো চিকিৎসা আছে নাই। পরকিয়া, এটার কোনো চিকিৎসা আছে? ইয়াবায় আসক্ত, এটার কোনো চিকিৎসা আছে নাই। হারামের কোনো চিকিৎসা আছে নাই। কেন? আমরা নিজের মতো করে ইসলাম মানি, জুমার দিন মসজিদে আসি, কিন্তু আমরা আমাদের মতো করে বানাই, আমরা আমাদের মতো সিস্টেম করি। আল্লাহ বলে অধিকাংশ বিষয় যদি আল্লাহ এবং রসুলের উপর ছেড়ে না দাও তোমরা সমস্যায় পড়ে যাবে। কারণ ওই রসুলকে আমি রহমত হিসেবে দিয়েছি, নিয়ামত হিসেবে দিয়েছি, বরকত হিসেবে দিয়েছি। ওই রসুল বাদ দিয়া যখন অমুকের দরজায় তমুকের দরজায় যাবা তুমি বড় সমস্যায় পড়বে। এই সমস্যা থেকে উদ্ধার হওয়ার কোনো সুযোগ নাই। সেই জন্য নিজের মতো চলার কোনো অধিকার আছে নাই। আল্লাহ বলে লাআনিতুম, বড় সমস্যায় পড়বে, এমন সমস্যায় পড়বে এই সমস্যা থেকে উদ্ধার করার মতো কেউ থাকবে না। সেই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত বারবার নবী নবী বলে, বারবার রসুল রসুল বলে। কেন? কারণ যুবক যে মিসগাইড হয়ে যাচ্ছে, যুবকরে অমুক তমুকের পিছনে ঘুরছে, যুবক যে ওর পিছনে ঘুরছে, এখান থেকে যুবককে উদ্ধার করার জন্য ফর্মুলা একটা, এটা হচ্ছে আমার কামলিওয়ালার কদম। এই কদম ছাড়া সমস্যার কোনো সমাধান। সেই জন্য আমরা বারবার রসুল বলি। কারণ আপনি যদি রসুলের হয়ে যান নামাজের কথা বলতে হবে না, অটোমেটিক আপনি নামাজ পড়বেন। আপনি যদি রসুলের হয়ে যান কোরআন তেলাওয়াতের কথা বলতে হবে না, অটোমেটিক দেখবেন কোরআন শুরু হয়ে গেছে। আপনি যদি রসুলের হয়ে যান আপনার কাছে জেনা বেবিচার এগুলো ভালো লাগবে না। কারণ যে রসুলের হয়ে যায় তার তো দুনিয়া ভালো লাগার কথা নয়, তার তো আমার আল্লাহকে ভালো লাগার কথা। কথা ঠিক না? আল্লাহ বলেন লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি লাআনিতুম, তোমাদের যদি অধিকাংশ বিষয়ে তোমরা তোমাদের অনুসরণ করো তাহলে বিপদে পড়বা, সমস্যায় পড়বে। তখন আর কান্না করে কোনো লাভ হবে না, তখন আল্লাহর দোষ দিয়ে কোনো লাভ হবে না। কারণ তোরে দিছিলাম রহমতুল লিল, তুই আমার নবীরে বাদ দিয়ে ওই দরজায় যখন গেছস এখন বিপদ আসবে, কখনো ডিপ্রেশন আসবে, কখনো বউ চলে যাবে, কখনো ব্যবসায় মার খাবে, কখনো আযাব আসবে, কখনো গজব আসবে। আমার মালিক বলে চতুর্দিকে আমি সমস্যার পর সমস্যা দিয়ে দিব। টাকা আছে তো শান্তি নাই, দেখবেন এইভাবেই অবস্থা চলছে, এটা আছে তো ওটা নাই, এরকম সমস্যা চলছে। আল্লাহ বলে লাআনিতুম, সমস্যায় পড়বে। কিন্তু মালিক কিছু শুভ সংবাদ দিছে, সবাইকে দেখে নাই। ওয়াল্লাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান, আল্লাহ বলে তোমরা যারা এসে গেছো, তোমরা যারা কি করছো, কিন্তু আল্লাহ বলছেন তোমরা যারা চলে এসেছো, ওয়াল্লাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমানা, আমি তোমাদেরকে এমন ভাবে রেডি করেছি, তোমাদের কলবে আমি ঈমানের প্রেম দিয়ে দিয়েছি। কিসের প্রেম? হাব্বাবা মানে প্রেম, ভালোবাসা, ঈমানের। তারপর বলছে ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম, এবং ঈমানকে জাইয়ানা সাজিয়েছি
তোমাদের অন্তরে আমি আল্লাহ তোমাদের অন্তরকে ঈমান দিয়ে সাজিয়েছি। এন্ড কলবে ঈমান থাকলে সিনেমা কি ভালো লাগবে, জেনা কি ভালো লাগবে, বেবিচার কি ভালো লাগবে? লাগবে না। আল্লাহ বলছেন প্রথমে তোমাদেরকে আমি আল্লাহ পছন্দ করে ঈমানের প্রতি ভালোবাসা এটা সৃষ্টি করেছি। তারপর যায়্যানাহু ফি কুলুবিকুম, তোমাদের কলবে ঈমান দিয়ে সাজিয়েছি। ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান, এবং কুফরি এবং নাফরমানি পাপাচার এগুলোর প্রতি ঘৃণা জন্মাইয়া দিছি। তোমার কলবে কুফরির প্রতি ঘৃণা, তোমার কলবে বেবিচারের প্রতি ঘৃণা, তোমার কলবে নাফরমানির প্রতি ঘৃণা। আমি আল্লাহ তোমাকে বাছাই করে ঈমানের প্রতি তোমার ভালোবাসা, তোমার কলবকে ঈমান দিয়ে সাজিয়ে দেওয়া, এবং যত নাফরমানি আছে, যত কুফরি আছে এগুলোর প্রতি ঘৃণা সৃষ্টি করা, এগুলো করে উলাইকা হুমুর রাশিদুন, তোমাকে আমি হেদায়েত প্রাপ্ত করে আমার হাবিবের উম্মত বানায়া জান্নাতি হিসেবে রেডি করে দিয়েছে। এটার মধ্যে জান্নাত, এটার মধ্যে জান্নাত। এটার নাম জান্নাত। এটার নাম কি? জান্নাতের স্তর কয়টা? তিনটা। এক নাম্বার ঈমানকে ভালো লাগা। কাকে ভালো লাগা? নায়ককে না, নায়িকাকে না, খেলোয়াড়কে না, পৃথিবীর কোন লিডারকে না। কাকে ভালো লাগা? দুই নাম্বার কলবের মধ্যে ঈমান সাজিয়ে নেওয়া। ঈমান কি করে নেওয়া? সামরায় না, জুব্বা দিয়ে না, ফাগড়ি দিয়ে না, আংটি দিয়ে না, কুটি লাগায় না, কি দিয়ে? কলব দিয়ে। কলবের মধ্যে ঈমানের কাপড় পরিধান করা। তিন নাম্বার, আমার চোখের সামনে গান চলছে, আমার গান ভালো লাগছে না। আমার চোখের সামনে সিনেমা চলছে, আমার ভালো লাগছে না। আমার চোখের সামনে অশ্লীল ভিডিও চলছে, আমার মুখ দিয়ে বের হচ্ছে আস্তাগফিরুল্লাহ। বুঝবেন মালিক আপনার কবুল করে ফেলছে, আপনাকে কবুল করে। আল্লাহ বলছে উলাইকা হুমুর রাশিদুন, হুমুর রাশিদুন, তাদেরকে আমি কবুল করছি। আজ বছরের শেষ সময়ে এসে মালিক কাদেরকে কবুল করেছে এটা আল্লাহ কোরআনে সূরা হুজরাতে বলছে। তোমার যদি ঈমান ভালো লাগে, দুই নাম্বার তোমার বডি নয় কলব যদি ঈমান দিয়ে সাজিয়ে যায়। তিন নাম্বার দুনিয়ার যত পাপ আছে, বেবিচার আছে, ধর্ষণ আছে, মাদক আছে, নাফরমানি আছে, এগুলোর প্রতি যদি তোমার ঘৃণা জন্ম নেয়, উলাইকা হুমুর রাশিদুন, তুমি আল্লাহর পরীক্ষায় পাশ করে ফেলেছো। কার পরীক্ষায়? এটা বলার পর আল্লাহ বলেন ফাইজা আমিনতুম, ফাইজা মানে যখন, আমিনতুম তোমরা ঈমান আনবে, মানে যদি তোমরা কি আনো, ঈমান আনো, না আনলে আল্লাহর কোনো কি নাই। আমরা গোসল মসজিদে যদি আজকে জুমার নামাজ পড়তে না আসি, আল্লাহর ক্ষমতা কি 2% কমে যাবে না? যাবে। আমরা যদি নারায়ে তাকবীর না দেই, আমার আল্লাহর শান কি কমে যাবে? না। আপনি নামাজ পড়লেও কি, না পড়লেও কি আল্লাহর কিছু আসে? আল্লাহ বলে ফাইজা আমিনতুম, যদি তুমি ভালোবেসে কি আনো, ঈমান আনো, তাহলে তোমার দায়িত্ব আছে। মালিকের দায়িত্ব। সিনেমায় নয়, ড্যান্সে নয়, নাটকে নয়। ফাসকুরুল্লাহ কামা আল্লামাকুম মা লাম তাকুনু তা'লামুন। ঈমান আনার আগে কিছুই জানতা না, কিন্তু ঈমান আনার পর মালিকের জিকির কিভাবে করতে হবে তা আমার হাবিব শিখিয়ে দিয়েছে। হাবিবের শিখানো পথে তোমরা মালিকের জিকির শুরু করে দাও। তাহলে আমাদের এই শেষ সময়ে এসে ফার্স্ট নাইটে নাচ নয়, গান নয়, ড্যান্স নয়, জিকির চলবে কার? কার শিখানো পথে? আল্লাহর হাবিবের শিখানো পথে, আমার শিখানো পথে না। এখন মাহফিলটা অনেক সময় নাট্যমঞ্চ হয়ে যায়, আমাদের শিখানো মতে নয়। কার শিখানো মতে? আল্লাহর হাবিবের। এখন আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, তোমরা ইবাদত করবে কার? আল্লাহ রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিক, মসজিদের ঘরের মালিক কে? আল্লাহ। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, তোমরা ইবাদত করবে কার? আল্লাহর। এখন একটু গভীরভাবে খেয়াল করবেন, আমরা মানুষ, এতে কোনো সন্দেহ আছে? নিশ্চয়ই আপনারা গরু, ছাগল, হাতি, মহিষ এগুলো দেখছেন, দেখেন না? এরকম কেউ আছেন না? এরকম তো কোনো প্রাণী নেই এখানে, মানে সবাই দেখছি। একটু গভীরভাবে বলবেন, গরুর মাথাটা উপরের নিচে? উপরে নি। কেমন উপরে? নিচের দিকে। গরুর কি হাত আছে? নেই। গরুর কি আছে? পা আছে। মাথা কোন দিকে?
নিচের দিকে হাতির মাথা, নিচের দিকে ছাগলের মাথা, মুরগির মাথা, নিচের দিকে সব সৃষ্টির দিকে খেয়াল করবেন। যতগুলো প্রাণী আছে সবার মাথা নিচের দিকে, একমাত্র মানুষের মাথার নিচে নয়, উপরের দিকে। খেয়াল করে দেখছেন আমাদের মাথা কোন দিকে? কেমন দাম এই কপাল, কেমন দাম এই মুখ, কেমন দাম এই চেহারা। আমার নবী যাচ্ছেন জঙ্গলে, কোন দিকে? কিসের কাজে? দাওয়াতি কাজে। পিছনে সাহাবায়ে কেরাম দেখলেন বন জঙ্গলের বাঘ, সিংহ, হরিণ, হাতি সবগুলো নবীর কদমে সিজদায় লুটিয়ে পড়ে গেছে। যেখানে বাঘ আর হরিণ একসাথে থাকে না, নবীরে দেখে সবগুলো এক কচুট হয়ে গেছে। কোথায় পড়ে গেছে নবীর? সাহাবায়ে কেরাম দুই হাত তুলে বলছেন নাহনু নাহাক, আমরা বেশি হকদার। আমার রাসূল বলেন কিসের হকদার? লা ইলাহা ইল্লাল্লাহ পেয়েছি তো আপনার কারণে, কোরআন পেয়েছি আপনার কারণে, মসজিদ পেয়েছি আপনার কারণে, কালিমা পেয়েছি আপনার কারণে। আরে আপনি আসেন বিদায় তো রাদিয়াল্লাহু আনহুম হইয়া সাহাবী হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, বাঘ, হাতি, হরিণ যদি আপনারে সিজদা দিতে পারে, নাহনু নাহাক, আমরা বেশি হকদার। আমরা সাহাবায়ে কেরাম কামলিওয়ালারে সিজদা দিতে চাই। কারে সিজদা দিতে চায়? নবীরে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিজদা দেওয়ার অনুমতি নাই। কেন? বাঘের মাথা নিচে, হাতির মাথা নিচে, হরিণের মাথা নিচে। তোমার মাথা নিচে বানা নাই, আল্লাহ উপরে দিছে। ও আমার উম্মত, তোমাকে আমি মেসেজ দিচ্ছি, এই মাথা গাছের সামনে নত করিও না, এই মাথা পাথরের সামনে নত করিও না, এই মাথা সূর্যের সামনে নত করিও না, এই মাথা কোনো মাটির সামনে নত করিও না, কারণ তোমার কপালের অনেক দাম। আমি নবীরে সিজদা দেওয়া দূরের কথা, যদি সিজদার অনুমতি দিতাম প্রত্যেক নারীদের বলতাম স্বামীরে যেন সিজদা করে। সিজদার অনুমতি নেই। কেন? তোমার মাথা উপরে, আল্লাহ তোমার জ্ঞান দিছে, আল্লাহ তোমার বিজ্ঞান দিছে, আল্লাহ তোমার জমিনের মালিক বানাইছে, আল্লাহ তোমার জান্নাতের মালিকানা দিবে। তোমার চেয়ে দামি আর কিছু নাই। সেজন্য মাথা কোন দিকে? আল্লাহ বলছে ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। যেই মাথা জীবনে কোনোদিন ঝুঁকে নাই, ওই মাথাটা উপরে। কিন্তু তুই কোরআন কল, বিসমিল্লাহর বায়ের নুক্তার নিচে। কেন? কারণ তোর মাথা উপরে, গরুর মাথা নিচে, ছাগলের মাথা নিচে, বাঘের মাথা নিচে, কিন্তু বান্দার মাথা উপরে। বান্দার মাথা উপরে হওয়ার কারণে গর্ব করিস না, অহংকার করিস না। আশরাফুল মাখলুকাত মাথা তো উপরে থাকবে। যেই উপরে মাথা জীবনে কারো সামনে নিচু হয় নাই। বিসমিল্লাহ বায়ের নুক্তা যেরকম নিচে, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, ওই উপরের মাথা মাওলার ঘরে এসে মাওলার কদমে বায়ের মতো নিচে হইয়া সুবহানা রাব্বিয়াল আলার মতো ঝুঁকে যা। আমি মালিক তোরে আরশের লৌহে কলমের উপরে তুলে দেব। সেই জন্য বায়ের নুক্তা কোন দিকে দিছে? নিচে। বিসমিল্লাহ আলিফ দিয়ে বলে নাই, তা দিয়ে বলে নাই, কি দিয়ে বলছে? বা দিয়ে। কেন? তোর মাথা উপরে, বায়ের মাথা নিচে। মাথা সবসময় উপরে থাকবে। 18,000 মাখলুকাতের মধ্যে আমার মাথা উপরে থাকবে, কিন্তু এই উপরে থাকা মাথা মালিকের সামনে নিচু হয়ে যাবে। এই নিচু হতে পারা কার সামনে? মালিকের সামনে। এটার নাম বান্দা। এই নিচু যখন হয়ে গেছেন, আল্লাহ বলে শুধু তুলবো, শুধু তুলবো। তুই কাবার চেয়ে দামি হবে, তুই আরশের চেয়ে দামি হবে, তুই লৌহে কলমের চেয়ে দামি হবে। হাত্তা উহিব্বাহু, এমন পর্যায়ে চলে যাবে আমি মালিক তোর প্রেমে পড়ে যাব। কে প্রেমে পড়ে যাবে? আল্লাহ। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের কি করো? ইবাদত করো। কেন ইবাদত করব? সাল্লাযী আত'আমাহুম মিন জু', তোমার যখন ক্ষুধা লাগে খাবারের ব্যবস্থা তো ওই মালিকই করে। তার উপর বলছেন ওয়া আমানাহুম মিন খাউফ, যখন তোমরা ভয়ে থাকো, যেমন করোনাকালীন ভয়ে ছিলাম কি ছিলাম না? ছিলাম। আল্লাহ বলে ওই ভয়ের সময় নিরাপত্তা দুনিয়ার কেউ দেয় না, আমি আল্লাহই তো দেই। সেই জন্য তোমাদের ইবাদত করতে হবে কার? আল্লাহর। এই আল্লাহ এই মেসেজটা দিচ্ছেন আমাদেরকে।